জুমার দিন এমন একটা সময় রয়েছে, কোন মুসলিম যদি সেই সময় নামাজ আদায় করে আল্লাহর নিকট প্রার্থনা করে, আল্লাহর নিকট যা চাইবে আমার আল্লাহ রাব্বুল আলামিন তাকে ওই জিনিসটা অবশ্যই দান করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। জুমার দিনে এমন একটা সময় রয়েছে, যেই সময়টাতে ওই বান্দা নামাজ পড়ে আল্লাহর কাছে কিছু চাইলে যেটা চাইবে আল্লাহ সেটাই দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। মুহাদ্দিসিনে কেরাম বলেছেন এই সময়টা হচ্ছে আসর থেকে মাগরিবের মাঝামাঝি সময়। জোরে বলুন সুবহানাল্লাহ। এই আসর থেকে মাগরিবের মাঝামাঝি সময়টা এমনিতেই অনেক গুরুত্বপূর্ণ একটা সময়, কারণ এই সময়টাতে আল্লাহ পাক কিয়ামত ঘটাবেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। তো এই জন্য আসর থেকে মাগরিব পর্যন্ত এই সময়টা যদিও একটু কম সময় থাকে, কিন্তু এই সময়টার মর্যাদা আল্লাহর কাছে অনেক বেশি। সুবহানাল্লাহ। এজন্য চেষ্টা করবেন জুমার দিন, অন্ততপক্ষে হলো জুমার দিন এই আসর থেকে মাগরিব পর্যন্ত কমপক্ষে মসজিদে পড়েন আর বাসায় পড়েন, এই সময়টাতে আল্লাহর কাছে যা চাওয়ার চেয়ে নিবেন, আল্লাহ পাক দেখবেন দিয়ে দিবেন। জুড়ে কন্যা সুবহানাল্লাহ। আপনার পিছনের এক সপ্তাহের অভাব, আগামী এক সপ্তাহ রিজিক লাগবে, আপনার যা লাগবে এই সময়টাতে আল্লাহর কাছে চান, দেখবেন এই সময়টাতে চাবেন আপনার আগামী এক সপ্তাহের জন্য বরাদ্দ হয়ে যাবে। জুড়ে কন্যা সুবহানাল্লাহ। আপনার রিজিকের টেনশন করতে হবে না। রিজিকের ফয়সালা হয় কোথায় থেকে বলেন? আসমান থেকে। রিজিকের ফয়সালা হয় কোথায় থেকে? আসমান থেকে। আরে আসমানের মালিক রিজিক কোথায় থেকে দিবে সেটা আপনি কল্পনাও করতে পারবেন না। কথা বলেন ঠিক না? রমজান মাসে রোজা রাখা অবস্থায় জুমার দিনের নিশ্চিত দোয়া কবুলের শেষ সুযোগ হিসাবে জুমাতুল বিদা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানে এটা হচ্ছে শেষ সুযোগ, সুবর্ণ সুযোগ। একজন মুমিন মুসলমান নরনারীর জন্য শেষ সুযোগটাই হচ্ছে রমজানের শেষ জুমার দিনে আল্লাহর কাছে যা চাওয়া, যা পাওয়া, যা কিছু বলা সবকিছু বলবেন। এটা হচ্ছে শেষ সুযোগ, এরপরে আর সুযোগ পাওয়া যাবে না। কথা বলেন ঠিক না? 11 মাস ওয়েটিং এ থাকতে হবে। কয় মাস বলে? 11 মাস ওয়েটিং এ থাকলে যদি হায়াত থাকে, হায়াত যদি আল্লাহ রমজান পর্যন্ত বৃদ্ধি করে, তাহলে আগামী রমজানের দেখা পাবো। অন্যথায় এমনও হতে পারে এই জায়গায় অনেকে আছেন আগামী রমজান পর্যন্ত হায়াত নাও পেতে পারেন, আমিও নাও থাকতে পারি। কথা বলেন ঠিক না? এটার কোনো গ্যারান্টি নাই, কেউ দিতে পারবে না। এই যে বয়ান করতেছি, আমি বলতেছি, কথা বলতেছি, কথা বলার মধ্যে আমার রুহুটা নিয়ে নিতে পারেন আল্লাহ পাক। কথা বলেন ঠিক না? প্রিয় ভাইয়ারা আমার, এখন দেখার বিষয় হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আত্মশুদ্ধি, জীবন সংস্কারের জন্য এই রমজানটা 11 মাস পর পর আমাদের কাছে আসে। আমাদের আত্মশুদ্ধির জন্য আসে, আমাদের জীবন সংস্কারের জন্য এই রমজান আল্লাহ আমাদেরকে দান করেন। জুড়ে কোন সুবহানাল্লাহ। এখন দেখার বিষয় হচ্ছে যে দীর্ঘ 1 মাস যে আমরা রোজা রাখলাম, সিয়াম সাধনা করলাম, এই সিয়াম সাধনা করার কারণে, রোজা রাখার কারণে আমাদের কার কতটুকু আত্মশুদ্ধি হয়েছে, কার জীবন কতটুকু সংস্কার হয়েছে, এটা উপলব্ধি করার বিষয়। কথা বলেন, এটা আমি আপনি নিজেই উপলব্ধি করতে পারবো। আমি যদি নিজেকে প্রশ্ন করি যে 1 মাসে আমি কি করেছি, আমার জীবনে কতটুকু আমি আত্মশুদ্ধি ঘটালাম, আমি আমার জীবনে কতটুকু সংস্কার করলাম এই 1 মাসে, এটা আপনি বাইরের কাউকে বলতে হবে না, আপনি নিজেকে নিজে জিজ্ঞেস করুন, তাহলে বুঝতে পারবেন। কথা বলেন ঠিক না? প্রিয় ভাইয়ারা আমার, কারণ প্রত্যেকটা মানুষের কাছে আল্লাহ পাক সর্বপ্রথম যেই জিনিসটা চায় সেটা হচ্ছে পরিশুদ্ধ একটা অন্তর চাই। জুড়ে কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক কি চায়? পরিশুদ্ধ, ক্লিন হার্ট, পিওর হার্ট, পবিত্র পরিশুদ্ধ একটা হৃদয়, অন্তর, যেই হৃদয়ে কোনো ভেজাল থাকবে না। জুড়ে কোন সুবহানাল্লাহ। এইরকম অন্তর চায় আল্লাহ পাক। দেখেন প্রত্যেকটা দেশের কিন্তু একটা রাজধানী আছে না নাই? বলেন আছে না নাই? তেমনি মানব দেহের রাজধানী হচ্ছে মানুষের কলব। জুড়ে কোন সুবহানাল্লাহ। দেশের জন্য রাজধানী সুষ্ঠু রাখা যেভাবে জরুরি, ঠিক তদ্রূপভাবে দেখেন একটা দেশ ঠিক রাখতে গেলে, একটা দেশ যদি আপনি ভালো সুন্দর চালাতে হয়, তাহলে দেশের রাজধানী আগে ঠিক করতে হয়। কথা বলেন ঠিক কিনা? ঠিক তদ্রূপভাবে মানব দেহকে যদি আপনি ঠিক রাখতে চান,
তাহলে মানব দেহের যে রাজধানী আছে আপনার কলব ঠিক রাখতে হবে। এই পুরো দেহটা যদি আপনি ঠিক রাখতে চান তাহলে সর্বপ্রথম আপনাকে আপনার দেহের ভিতরে যে একটা কলব আছে, একটা হার্ট আছে, ওই হার্টটাকে আপনাকে সব সময় ভালো রাখতে হবে। কথা বলেন ঠিক কিনা? সকল প্রকার পাপ, অন্যায়, গর্হিত মন্দ কাজ হতে কলবকে আপনাকে সবসময় মুক্ত রাখতে হবে। সব ধরনের অসুস্থতা, সব ধরনের বিমার থেকে আপনাকে এই কলবটাকে আগে সর্বপ্রথম পবিত্র রাখতে হবে। যদি কলব অসুস্থ হয়ে যায় কলবের চিকিৎসা করাতে হবে। আরে মানুষের দেহের অসুস্থতা হইলে দৌড়াইয়া ডাক্তারের কাছে চলে যায়। কথা বলেন যায় কি যায়? কারণ দেহ অসুস্থ হয়ে গেলে মানুষ দুনিয়াতে চলাটা মুশকিল হয়ে যায়, উঠা বসা তার জন্য কষ্ট হয়ে যায়, দৌড়ে চলে যায় ডাক্তারের কাছে, ডাক্তারের কাছে যায় ট্রিটমেন্ট নেয়। অথচ দিনের পর দিন আমার হার্টটা অসুস্থ হয়ে আছে, আমার হার্ট কুফরি এবং শিরকের অন্ধকার দিয়ে অসুস্থ হয়ে আছে, আমার হার্ট, আমার কলব মন্দ কাজ দিয়ে অসুস্থ হয়ে আছে। এই কলবের ডাক্তার আমি কখনো আপনারা দেখাই না। কথা বলেন ঠিক কি? প্রিয় ভাইয়ারা আমার, দেহের ডাক্তার দেখানোর আগে আমাকে আপনাকে কলবের ডাক্তার দেখাতে হবে। কথা বলেন ঠিক না? প্রিয় ভাইয়ার আমার, কলব সুস্থ তো আপনার দেহ সুস্থ আছে, কলব অসুস্থ হয়ে গেছে তো আপনার পুরো দেহটাই নষ্ট হয়ে গেছে। প্রিয় ভাইয়ার আমার, এজন্যই রব্বুল আলামিন বলেন قد أفلح من زكاها وقد خاب من دساها। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সফল তো সেই ব্যক্তি যে তার আত্মাকে পরিশুদ্ধ করে, মান যাক্কাহা, যে তার কলবকে পরিশুদ্ধ করে, যে তার হৃদয়কে পরিশুদ্ধ করে, ওয়াকাদ খাবা মান দাসাহা, আর ব্যর্থ ওই ব্যক্তি যে তার আত্মাকে কলুষিত করে। ব্যর্থ হচ্ছে তারা যারা সব সময় মন্দ কাজ দিয়ে, খারাপ কাজ দিয়ে, গর্হিত কাজ দিয়ে যারা তাদের আত্মাকে কলুষিত করেছে, কলুষিত করে রাখে, তারাই হচ্ছে ব্যর্থ। আর পৃথিবীতে সফল হচ্ছে তারা যারা সব সময় তাদের অন্তরটাকে পরিশুদ্ধ রাখে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই ঘোষণা দিয়েছেন কে? বলেন কে দিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার শুরুতে 8টা জিনিসের কসম খাইলেন। কয়টা? এই যে আয়াতটা পড়লাম, ম্যাক্সিমাম সময় এই নামাজে এই সূরাটা পড়ি, আশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা ওয়াস সামাই ওয়া মা বানাহা ওয়াল আরদি ওয়া মা তাহাহা ওয়া নাফসি ওয়া মা সাওয়াহা ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা কদ আফলাহা মান যাক্কাহা। আল্লাহ পাক এই সূরার শুরুতে সূর্যের কসম খাইলেন, চন্দ্র বলেন, দিন বলেন, রাত বলেন, আকাশ বলেন, পৃথিবী বলেন, এমনকি মানুষের কসম খেয়ে আল্লাহ পাক এই কথাগুলো বলেছেন যে দেখো পৃথিবীতে সফল তারা যারা নিজেদের আত্মা পরিশুদ্ধ করে, আর পৃথিবীতে ব্যর্থ তারা যারা নিজেদের আত্মাকে কলুষিত করে। প্রিয় ভাইয়ারা আমার, দেখেন আল্লাহ পাক এই কথাগুলো 8টা শপথ করার পরে আল্লাহ এই কথাগুলো বলেছেন। এর দ্বারা তিনি অত্যন্ত জোরালোভাবে একটা কথা বোঝাতে চেয়েছেন যে দেখো, যে পবিত্র আত্মার লোকেরাই পৃথিবীতে সবচাইতে বড় সফল কাম। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ কি কোনো কিছু বলতে বোঝাতে গিয়ে কসম করতে হবে? বলেন, দুনিয়ার মানুষ, আমি যদি আপনাকে একটা কথা যদি বিশ্বাস করাতে চাই তাহলে আমাকে কসম করতে হয়। কথা বলেন ঠিক কিনা? তো আল্লাহ কোনো কিছু বান্দাকে বোঝাতে চাইলে কসমের প্রয়োজন হয় না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহ এই সূরাতে একটা নয়, 2টা নয়, 8টা জিনিসের কসম খাইলেন। জোরে কোনটা? সুবহানাল্লাহ। 8টা জিনিসের কসম খেয়ে আল্লাহ বুঝালেন যে পৃথিবীতে তারাই প্রকৃত সফল কাম যারা নিজেদের আত্মাকে সবসময় পরিশুদ্ধ রাখে। জুড়ে কন্যা সুবহানাল্লাহ। আর ব্যর্থ তো তারা যারা নিজেদের আত্মা সবসময় কি করে? গুনাহের মাধ্যমে, মন্দ কাজ দ্বারা, গর্হিত কাজ দ্বারা, ফাহেশা কাজ দ্বারা নিজেদের অন্তরাত্মাকে যারা কলুষিত করে রাখে তারাই হচ্ছে ব্যর্থ। প্রিয় ভাইয়েরা আমার, এজন্যই আমাদের সমাজে দেখবেন আল্লাহ পাক অনেককে চেহারার সৌন্দর্য দিয়েছেন, অনেক সুন্দর মানুষ আল্লাহ সৃষ্টি করেছেন। কথা বলেন ঠিক কিনা? অনেকের পোশাক সুন্দর, অনেকের সুন্দর সুন্দর জামা পরে, অনেকের আবার ক্ষমতার পাওয়ারও অনেক বেশি। কিন্তু আল্লাহ বলেন যে দেখো, তোমার পোশাক পরিচ্ছদ, তোমার যে ক্ষমতা, এগুলো কোনো কিছুই আমি আল্লাহর দরবারে, আমি আল্লাহ এগুলো দেখি না। সর্বপ্রথম যেই জিনিসটা দেখি সেটা হচ্ছে আমি প্রত্যেকটা বান্দার অন্তর দেখি এবং তার আমল দেখি। জুড়ে বলুন সুবহানাল্লাহ।
এজন্যই বিশ্বনবী বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। বিশ্বনবী বলেন, নিশ্চয় আল্লাহ তোমাদের চেহারা বা মালের দিকে তাকান না। তোমাদের কার কত চেহারা সুন্দর, কার কত বেশি ধন সম্পদ বেশি, এগুলোর দিকে আমার আল্লাহ লক্ষ্য করেন না। ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আমার আল্লাহ দেখেন তোমাদের অন্তরের দিকে, কার অন্তরটা বেশি পরিশুদ্ধ। ওয়া আমালিকুম, এবং তোমাদের আমলের দিকে আমার আল্লাহ নজর দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। এজন্য পৃথিবীতে এক সম্পদ রয়েছে, তার পোশাক পরিচ্ছদ অনেক সুন্দর সুন্দর জামা পরে, তার চেহারা সুন্দর, কিন্তু তার অন্তর ভালো না, তার হৃদয় ভালো না, হৃদয় পরিশুদ্ধ না। আমার নবী বলেন, ওই ব্যক্তির চাইতে একজন কালো মানুষ, দিন মজুর মানুষ, রিক্সাওয়ালা মানুষ, ঠেলাওয়ালা মানুষ, প্যান গাড়ি চালক, সিএনজি চালক, তার সুন্দর চেহারা নাই, তার সুন্দর পোশাক পরিচ্ছদ নাই, তার ধন সম্পদ নাই, কিন্তু তার একটা পরিশুদ্ধ আত্মা রয়েছে। আমার নবী বলে, ওই পরিশুদ্ধ আত্মার কালো মানুষটাই আল্লাহর কাছে সবচাইতে বেশি প্রিয়। জোরে কোন সুবহানাল্লাহ। অর্থাৎ পৃথিবীতে আমার আল্লাহ এইসবের দিকে তাকান না, প্রক্ষেপ করেন না, নজরই দেয় না। আর তুমি কত টাকার মালিক, তোমার চেহারা কত সুন্দর, তোমার স্বাস্থ্য কত ভালো, তুমি কত সুন্দর দামি জামা পরো, আল্লাহ বলেন এগুলো আমি দেখি না, এগুলো আমার কাছে কোনো গ্রহণযোগ্যতাই নাই এগুলো। তো আমি আল্লাহ দেখি কি? আমি আল্লাহ দেখি তোমাদের অন্তরটা দেখি, কার অন্তরে কত বেশি বিশুদ্ধতা রয়েছে, কার অন্তরটা কত বেশি ভালো, কার আমল কত সুন্দর। আমার নবী বলেন, যার আমল সুন্দর, যার কলব সুন্দর, ওর চেহারা সুন্দর না হলে ও আল্লাহর কাছে অনেক দামি। জুড়ে কোন সুবহানাল্লাহ। হযরতে বেলালের চেহারা কি সুন্দর ছিল? বলেন, বেলালের চেহারা সুন্দর ছিল না। বেলালের টুকগুলো মোটামুটি ছিল, বাচ্চারা দেখলে বেলালকে ভয় পাইতো, কিন্তু বেলালের মর্যাদা আল্লাহর কাছে অনেক বেশি ছিল। সুবহানাল্লাহ। তো বেলালের ছিল কি? বেলালের মূলধন ছিল, বেলালের অন্তর পরিশুদ্ধ ছিল। কথা বলেন ঠিক কিনা? বেলালের আমল ছিল, বেলালের অন্তরে আমার রসুলের মহব্বত ছিল। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়ার আমার, আল্লাহ এবং তার রসুলের মহব্বত যার অন্তরে থাকবে, যার অন্তর পরিশুদ্ধ হবে, আল্লাহর কাছে তার মর্যাদা তত বেশি হবে। জোরে বল সুবহানাল্লাহ। এজন্য বিশ্বনবী অন্য এক হাদিসে বলেছেন, আলা ওয়া ইন্না ফিল জাসাদে মুদগা ইদা সালুহাত সালুহাল জাসাদু ওয়া ইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। জেনে রাখো আমার উম্মতেরা, শরীরের মধ্যে এমন এক টুকরা গোশত রয়েছে, যা সুস্থ থাকলে পুরো শরীরটাই সুস্থ থাকে। জোরে কোন সুবহানাল্লাহ। আর যদি এটা অসুস্থ হয়ে যায়, তাহলে পুরো শরীরটাই অসুস্থ হয়ে যায়। নবী বলেন, ওইটা আর কিছুই না, ওইটা হচ্ছে তোমাদের অন্তর। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত সুন্দর করে বুঝালেন, एग्जांपल দিলেন, সাহাবায়ে কেরামদেরকে বুঝালেন যে আলা ওয়া ইন্না ফিল জাসাদে মুদগা ইদা সালুহাত সালুহাল জাসাদু, যে তোমাদের অন্তরে এমন একটা গোশতের টুকরা রয়েছে, এই গোশতের টুকরাটা সুস্থ থাকলে তোমাদের পুরো শরীর সুস্থ থাকে। জোরে কোন সুবহানাল্লাহ। ওয়া ইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু। বিশ্বনবী বলে, ওই গোশতের টুকরাটা যদি অসুস্থ হয়ে যায়, তাহলে তোমাদের পুরো শরীরটাই অসুস্থ হয়ে যায়। আল্লাহ ওয়াহিয়াল কলব, জেনে রাখো এই গোশতের টুকরাটাই হলো তোমাদের অন্তরাত্মা। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক যুগে যুগে নবী রাসূলগণ দুনিয়ার জমিনে প্রেরণ করেছেন, দুনিয়ার জমিনে পাঠিয়েছেন। এর একটাই উদ্দেশ্য ছিল মানুষকে পরিশুদ্ধ করা, মানুষের অন্তর ঠিক করা। কথা বলেন ঠিক কিনা? দেখবেন এখনো যারা দাওয়াতের কাজ করে, যারা আল্লাহ এবং তার রাসূলের দিকে আহ্বান করে মানুষদেরকে, তাদের একটাই উদ্দেশ্য থাকে, তার অন্তরটা যেন পরিশুদ্ধ হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? রব্বুল আলামিন বলেন, হুয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়্যিনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি যালালিম মুবিন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তিনি তো সেই সত্তা যিনি উম্মীদের মধ্য থেকে, তোমাদের মধ্য থেকে একজন রাসূল হিসেবে প্রেরণ করেছেন, যেই রাসূল দুনিয়ার জমিনে এসে ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম, যে রাসূল
দুনিয়াতে এসে তাদের নিকট আল্লাহর আয়াত সমূহ পাঠ করেছেন, কোরআন তাদেরকে শুনিয়েছেন, কোরআন তাদেরকে বুঝিয়েছেন। ওয়াইযাক্কিহিম, তাদেরকে তাদের অন্তর পরিশুদ্ধ করেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, তাদেরকে কিতাব এবং হিকমা শিক্ষা দিয়েছেন। ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি যালালিম মুবিন, আর তিনি তাদেরকে কোরআন এবং সুন্নাহ শিক্ষা দিয়েছেন, যদিও তারা ইতিপূর্বে প্রতভষ্ট ছিল। অর্থাৎ প্রতভষ্ট জাতিটাকে আমার নবী দুনিয়ার জমিনে এসে তাদেরকে কোরআনের মাধ্যমে, সুন্নাহের মাধ্যমে তাদেরকে হিকমত শিক্ষা দিয়েছেন, তাদের অন্তর পরিশুদ্ধ করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই অন্তর পরিশুদ্ধ, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। তাসকিয়ায়ে নফস যেটাকে বলা হয় আরবিতে, যাদের অন্তর ঠিক থাকবে, পরিশুদ্ধ থাকবে, আল্লাহ বলেন তুমি তোমার যদি অন্তর পরিশুদ্ধ করে আমার সামনে আসতে পারো, তাহলে আমি আল্লাহ তোমার জন্য জান্নাত বরাদ্দ করে রেখেছি। জুরে কোন সুবহানাল্লাহ। তাহলে এই আয়াত দ্বারা স্পষ্ট প্রমাণিত হয় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার যুগের, পরবর্তী যুগের কিয়ামত পর্যন্ত আগত সকল বনি আদম সন্তানের আত্মশুদ্ধির জন্য দুনিয়াতে এসেছিলেন। জুরে কোন সুবহানাল্লাহ। আমাদের গুনাহ করতে করতে আমাদের অন্তর মরে গিয়েছিল। আইয়ামে জাহিলিয়াতের যুগে রাসূল এমন একটা সময়ে এসেছিলেন যেই যুগে কোনো ইনসাফ ছিল না। কথা বলেন ঠিক কিনা? যেই যুগে নারীদের কোনো মর্যাদা ছিল না, নারীদের কোনো মূল্যায়ন ছিল না, মানুষ অন্ধকারে নিমজ্জিত ছিল। কিন্তু রাসূল আসলেন, রাসূল এসে কোরআন এবং সুন্নাহের মাধ্যমে তাদেরকে হিকমত শিক্ষা দিলেন, তাদের অন্তরকে পরিশুদ্ধ করলেন। পরিশুদ্ধ করে পৃথিবীবাসীর সামনে এমন একটা জাতি, এমন একটা সমাজ উপহার দিলেন যে কিয়ামত পর্যন্ত এর চাইতে সুন্দর জাতি, এর চাইতে সুন্দর সমাজ কেউ আর উপহার দিতে পারবে না। জোরে কোন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন দ্বিতীয় আয়াতে, আমি যে আয়াতটা বললাম, দ্বিতীয় আয়াতে বলছেন ওয়াকাদ খাবা মান দাসসাহা, ব্যর্থ হলো সেই ব্যক্তি, দুনিয়াতে ব্যর্থ হলো তারা যারা তাদের আত্মাকে কলুষিত করেছে গুনাহের মাধ্যমে, পাপ কাজের মাধ্যমে, অন্যায় করার মাধ্যমে নিজের আত্মাকে কলুষিত করে ফেলেছে। আত্মাকে কলুষিত করে তারা নিরাশ হয়ে যায়। যাদের অন্তর মরে যায়, যাদের অন্তরে জং ধরে যায়, ওদের আত্মা এমনিতেই ওরা নিরাশ হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? এদের মানসিক মেন্টালিটি যে একটা শান্তি, ওই শান্তিটা তারা পায় না। কথা বলেন ঠিক কিনা? যাদের অন্তর মরে যায়, অন্তরে মরিচিকা জং ধরে যায়, গুনাহের বাসা যাদের অন্তরে ঢুকে যায়, বাসা যারা বানায় ফেলে, আল্লাহ বলেন এরা দুনিয়াতে মানসিক শান্তি পায় না। কথা বলেন ঠিক কিনা? রব্বুল আলামিন বলেন বালা মান কাসাবা সাইয়্যাতান ওয়া আহাতাত বিহি খাতিআতুহু ফাউলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। যে ব্যক্তি পাপ অর্জন করেছে এবং সে পাপ তাকে বেষ্টন করে ফেলেছে, তারাই হবে জাহান্নামের অধিবাসী, আর তারা সেখানে চিরকাল থাকবে। পাপ করতে করতে যাদের অন্তরে বাসা বানায় ফেলছেন, চতুর্দিকে পাপ দিয়ে বেষ্টন করে ফেলছেন, আল্লাহ বলছেন ফাউলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন, যে তারাই হচ্ছে প্রকৃত জাহান্নামের অধিবাসী, আর তারা কিয়ামত পর্যন্ত তারা সেখানেই থাকবে। জোরে কোন নাউযুবিল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, এজন্য কলব হচ্ছে সবকিছুর মূল। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে কলব হলো অঙ্গ প্রত্যঙ্গের বাদশা, আর মানুষের অঙ্গ প্রত্যঙ্গ হলো তার সেনাবাহিনী। হযরতে আবু হুরায়রা বলেন যে বাদশা ভালো হলে তার সেনাবাহিনী ভালো হবে। সেনাবাহিনী তখন খারাপ হয় যখন বাদশা খারাপ হয়। কথা বলেন ঠিক কিনা? আবু হুরায়রা কত সুন্দর করে এক্সাম্পল দিলেন, বোঝালেন, পৃথিবীর মানুষকে বুঝাইয়া দিলেন যে দেখো, তোমার দেহের ভিতরে যে অন্তরাত্মা রয়েছে এটা হচ্ছে বাদশা, আর তোমার পুরো দেহটা, অঙ্গ প্রত্যঙ্গ যা আছে এই সব কিছু সেনাবাহিনী। তোমার বাদশা যদি ভালো হয় তাহলে তোমার সেনাবাহিনীগুলো ভালো হবে, আর তোমার বাদশা যদি খারাপ হয় তাহলে সেনাবাহিনীও খারাপ হবে। প্রিয় ভাইয়েরা আমার, তো এই জন্য আমার ভাইয়েরা, রমজান এসেছিল আমাদেরকে পরিশুদ্ধ করার জন্য। কি করার জন্য বলেন? পরিশুদ্ধ করার জন্য। এই রমজানটা আমার আত্মাকে পরিশুদ্ধ করার জন্য সবচাইতে বড় একটা মাধ্যম ছিল। এখন চিন্তা করব, 30টা রোজা রাখলাম, রমজান যে গেল, রমজান যাওয়ার পরে আমি আমাকে নিজেকে কতটুকু পরিবর্তন করাতে পারলাম, আমার নিজের মধ্যে কতটুকু পরিশুদ্ধ হলো আত্মাটা, এটা আমি নিজেকে আজকে বাসায় যেয়ে প্রশ্ন করব ইনশাআল্লাহ। দেখেন, দুনিয়ার মানুষ
অন্যকে নিয়ে সমালোচনা করতে করতে তার দিন রাত কাটায় দেয়, কথা বলেন ঠিক? কিন্তু রসুল বলেন যে দেখো, তুমি অন্যের সমালোচনা করার আগে তুমি নিজের সমালোচনাটা আগে করো না। তুমি যার সমালোচনা করতেছো ওর মধ্যে ভুল থাকতে পারে, তো তুমি কি ফেরেশতা নাকি? তোমার মধ্যে কোনো ভুল নাই? বলেন আমার মধ্যে কোনো ভুল নাই? আমি আপনাদের সামনে দাঁড়াই, নামাজের ইমামতির মুসাল্লায় দাঁড়াই, কি মনে করছেন আমার কোনো ভুল নাই? আমার ভুল আছে, কিন্তু আমার ভুলটা হয়তো ভাই প্রকাশ হয় না, অপ্রকাশ্যে আমি ভুল করি। তো আমি অন্যের সমালোচনা করার সময় পাবো কোথায়? আরে আপনি আরেকজনের কাছে যাইয়া সমালোচনা করতেছেন, লোকটা এমন, লোকটার জন্য তার লোকটা মধ্যে এমন খারাপ চরিত্র আছে, লোকটা এগুলো করে ওইগুলো করে, এই সমালোচনা করতেই আছেন, কিন্তু আপনার নিজের মধ্যে তো এগুলো থাকতে পারে। তো আপনি নিজেকে প্রশ্ন করেন না যে আমার মধ্যে এগুলো আছে, আমি নিজেকে নিয়ে আগে সমালোচনা করি। এজন্য পৃথিবীর প্রত্যেকটা মানুষ যদি অন্যকে নিয়ে সমালোচনা করার আগে, অন্যের ব্যাপারে মুখ খোলার আগে যদি নিজের ব্যাপারে মুখ খুলতো, নিজের ব্যাপারে সমালোচনা করতো, আল্লাহর কসম ওই মানুষটা দুনিয়ার থাকতে জান্নাতি হয়ে যেত। জুড়ে কন্যা সুবহানাল্লাহ। কি করে সম্ভব হয়, কি করে পসিবল হয়? অন্যের সমালোচনা করেন, অন্যের গীবত করেন, এই সময় পান কোথায় পান এই সময়? এই জন্য সাবধান, এগুলো করবেন না। এগুলো কোনো মুমিনের কাজ হতে পারে না। আপনি মুমিনের কাতারে ঢুকতে পারবেন না, আপনি হবেন সবচাইতে বড় মুনাফিক। কথা বলেন ঠিক কিনা? মুনাফিকের স্বভাব ছিল অন্যের সমালোচনা করা, অমুক জায়গায় যায় অমুকের ব্যাপারে দুর্নাম করা, অমুক জায়গায় দেখ চায়ের দোকানে বসলেই অমুককে নিয়ে সমালোচনা করা, ইমাম সাহেবকে নিয়ে সমালোচনা করা, মহসিনকে নিয়ে সমালোচনা করা, মসজিদ কমিটিকে নিয়ে সমালোচনা করা, সাধারণ পাবলিক নিয়ে সমালোচনা করা। এগুলো করা যাবে না, এগুলো মুমিনের সিফত নয়। কথা বলেন ঠিক কিনা? বারবার বলছি এগুলোর থেকে ফিরে আসুন। এগুলো আপনার নেক আমলগুলো ধ্বংস করে দিবে। আপনি যত বড় তাহাজ্জুদ গুজারন, আপনি মনে করছেন আপনি সারা রাত তাহাজ্জুদ পড়েন, আপনি 5 ওয়াক্ত আযান দেন, আপনি মসজিদের মুয়াজ্জিনি করেন, মুয়াজ্জিনের দায়িত্ব নিয়ে আসেন, আপনি যাই ইমামের সমালোচনা করবেন, আপনি মনে করছেন যে আপনি পার পেয়ে যাবেন? পাবেন না, আপনার সমস্ত আমল বরবাদ করে দিবে। কথা বলেন ঠিক না? এই জন্য মুখ বন্ধ রাখতে হবে। যার মুখ যত বেশি বন্ধ থাকবে সে তত আগে নাজাত পাবে। জুরে কোন সুবহানাল্লাহ। মান সামাতা নাজা, রাসূল বলেছেন যে ব্যক্তির মুখ বন্ধ থাকে সে নাজাত পায়। জুরে কোন সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়ারা আমার, এই যে কলব পরিশুদ্ধ করার কথা বলেছেন, কলব পরিশুদ্ধ করতে গেলে কলবের কিছু স্তর রয়েছে, স্তরগুলো জানতে হবে। কলবের স্তর হচ্ছে 3 ধরনের। বলেন 3 ধরনের কলব হয়। বলেন কয় ধরনের? 3 ধরনের। আল্লামা ইবনুল কাইয়িম আল জাওজি বলেন মানুষের কলব হচ্ছে 3 প্রকার। 1 নম্বর হচ্ছে সুস্থ কলব, যেটাকে কোরআনের ভাষায় বলা হয় কলবে সালিম। কিয়ামতের দিন সুস্থ কলব ব্যতীত কেউ মুক্তি পাবে না, কেউ আল্লাহর সামনে নাজাত পাবে না। আমার আল্লাহ বলেন ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। রব্বুল আলামিন বলেন কিয়ামতের দিন কোনো অর্থ সম্পদ, কোনো সন্তান সম্পত্তি কোনো কাজে আসবে না, ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। আল্লাহ বলেন একমাত্র সেই ব্যক্তি মুক্তি পাবে যে একটা কলবে সালিম, সুস্থ একটা অন্তর, পরিশুদ্ধ একটা অন্তর নিয়ে আমি আল্লাহর কাছে উপস্থিত হতে পারবে। জোরে কোন সুবহানাল্লাহ। সুস্থ কলব লাগবে। কোরআনের ভাষায় আল্লাহ বলছেন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। আপনি মনে করছেন আপনার অনেক সম্পদ, অনেক পাওয়ার, অনেক ক্ষমতা, আপনার অনেক সন্তান সন্ততি, আল্লাহ বলেন এগুলো আমার কাছে নাথিং বিষয়। ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন, এগুলো কোনো কাজে আসবে না। আর সেদিন তো আপনার সন্তান আপনার পরিচয় দিবে না। হাসরের ময়দানে যেই সন্তানের জন্য আপনি এত কিছু করতেছেন, ওই সন্তান হাসরের ময়দানে বলবে না যে আমার বাবা ছিল, বলবে না যে আমার মা ছিল। ও নিজেকে লুকায় লুকায় যাবে যে হাসরের ময়দানে নিজের হিসাবটা নিজেকে দিতে হবে। তো এই যে এসব কার জন্য করতেছে? আল্লাহ বলেন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। ও বান্দা, তুমি তোমার এই ধন সম্পদ, এই সন্তান সন্ততি নিয়ে চিন্তিত হয় না, আমি আল্লাহর কাছে একটা সুস্থ কলবে সালিম নিয়ে আসো। কলবে সালিম নিয়ে আসতে পারবা, আমি আল্লাহ তোমাকে জান্নাতের মালিক বানায় দিব। জোরে কোন সুবহানাল্লাহ। 2 নম্বর হচ্ছে কলবে মাইয়াত, মৃত কলব, অর্থাৎ জীবিত কলবের বিপরীত। কলবে সালিমের বিপরীত হচ্ছে কলবে মাইয়াত, অর্থাৎ এটা হচ্ছে নিষ্প্রাণ। মানুষের দেহ আছে, দেহ থাকার পরে তার দেহের ভিতরে প্রাণ নাই, যার ফলে ওই কলব দ্বারা ভালো মন্দ কিছুই যাচাই করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আমাদের সমাজে এমন কিছু মানুষ আছে যারা ভালো মন্দ কিছুই যাচাই করতে পারে না, কোনটা হালাল কোনটা হারাম তার ভ্রুক্ষেপ করার সময় নাই।
কোনটা ভালো কোনটা খারাপ, কোনটা সুদ কোনটা ঘুষ কোনটা হারাম, এগুলো ধারে কাছেও নাই, কারণ তার কলব মরে গেছে। কথা বলেন ঠিক না? কলবে মাইয়াত, তার অন্তর মরে গেছে, সে কি করবে? আল্লাহ বলছেন ওয়ালাকাদ দারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ বলেন আমি সৃষ্টি করেছি জাহান্নামের জন্য বহু জিন এবং বহু মানুষ, অর্থাৎ জাহান্নামে আমি বহু মানুষ এবং বহু জিনকে আমি পাঠাবো। কিসের জন্য? আল্লাহ বলছেন লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা। আল্লাহ বলেন এদের অন্তর ছিল, অন্তর দিয়ে উপলব্ধি করতো না, এদের চোখ ছিল, চোখ দিয়ে দেখতো না, এদের কান ছিল, কান দিয়ে ভালো জিনিস শুনতো না। উলাইকা কাল আনআম, আল্লাহ বলেন এরা হচ্ছে চতুষ্পদ জন্তুর ন্যায়। জোরে কর না নাউযুবিল্লাহ। বালহুম আদাল, আল্লাহ বলছেন এরা হচ্ছে চতুষ্পদ জন্তুর চাইতে আরো নিকৃষ্ট, যারা বুঝেও বুঝে না, শুনেও শুনে না, যারা অন্তর দিয়ে অনুধাবন করার চেষ্টা করে না। আল্লাহ বলেন পৃথিবীতে একটা কুকুরের মর্যাদা আছে, এদের কুকুরের চাইতে ওরা নিকৃষ্ট। জোরে কর নাউযুবিল্লাহ। উলাইকা কাল আনআমি বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ বলেন এরা সব সময় গাফেল থাকে, এরা হচ্ছে মৃত, এদের অন্তর মরে গেছে। 3 নাম্বারটা বলে শেষ করছি। 3 নাম্বার হচ্ছে কলবে সাকিম, অর্থাৎ অসুস্থ হৃদয়, অসুস্থ কলব। অর্থাৎ এই প্রকার এই প্রকৃতির মানুষগুলো, এদের অঙ্গ প্রত্যঙ্গ দেহ সবই আছে, দেহের ভিতরে কলবটাও আছে, কিন্তু গুনাহ করতে করতে অনেক সময় তাদের কলবটা বেদিগ্রস্ত হয়ে যায়, রোগে আক্রান্ত হয়ে যায়। দেখবেন মানুষের দেহ উপরে বাহ্যিক দৃষ্টি থেকে অনেকের রোগ হয় না, বিভিন্ন সমস্যা হয় কি হয় না? তো হইলে তার শরীরটা দুর্বল হয়ে যায়। কথা বলেন ঠিক না? যখন আবার ডক্টরের কাছে ট্রিটমেন্ট নেই তখন আবার ভালো হয়ে যায়। তো ঠিক তদ্রূপভাবে মানুষের অন্তরটা মাঝে মধ্যে গুনাহ করার কারণে, আল্লাহর নাফরমানি করার কারণে অনেক সময় অন্তরটা দুর্বল হয়ে যায়, অসুস্থ হয়ে যায়। পরকালীন যখনই আবার সে তওবা করে যখন আল্লাহর কাছে আবার ফিরে আসে, ভালো কাজ করে, আবার এই কলবে সাকিমটা কলবে সালিম হয়ে যায়। জোরে কোন সুবহানাল্লাহ। তো এই ক্যাটাগরিতে হচ্ছে আমরা সবাই, আমি সহ আমরা সবাই হচ্ছে কলবে সাকিমে আছি। আমাদের অন্তর অসুস্থ হয়ে যায় মাঝে মধ্যে, আবার নেক কাজ করার দ্বারা অন্তরটা ঠিক হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? তো এই জন্য আসুন, রমজান মাস, এই মাসটাই এসেছিল আমাদের পরিবর্তনের জন্য, আমাদের পরিশুদ্ধতার জন্য, অন্তর পরিশুদ্ধতার জন্য। আমরা দোয়া করব আল্লাহ পাক যেন এই রমজানের উসিলায় আমাদের প্রত্যেকের কলবে সাকিম, অসুস্থ অন্তরটাকে যেন আল্লাহ কলবে সালিম বানায় দেন। বলুন আমিন। এবং 11 মাস আগামী রমজান আসার আগ পর্যন্ত আমাদের অন্তরটা যেন কলবে সালিম থাকে, আমাদের অন্তরটা যেন পরিশুদ্ধ থাকে। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন না। বলুন না আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমার ভাইরা لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد أفلح من زكاها وقد خاب من دساها صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك
من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل وعلى آل سيدنا اللهم صل وعلى آل سيدنا ধন্য গো মুমিনা ধন্য আপনার জিন্দেগি আপনার কুলে তশরিফ আনলেন রহমাতাল লিল আলামিন। আল্লাহুম্মা وعلى آل سيدنا حق لا إله إلا الله حق لا إله حسبي ربي جل الله ما في قلبي غير الله. حسبي ربي جل الله ما في قلبي غير الله. نور محمد صلى الله لا إله حق لا إله إلا الله لا إله إلا الله. يا رحمن يا الله يا رحيم يا الله يا رحمن يا الله يا رحيم يا الله حق لا إله إلا الله لا إله إلا الله حق لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. উপস্থিত রমজানের শেষ জুমায় আগত সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, মুমিন আইজন, অত্র এলাকার দিনদার ধর্মপ্রাণ মুসলমান ভাই ও বন্ধুগণ, পর্দার আড়ালে অবস্থানরত আমার শ্রদ্ধেয়া সম্মানিতা মুমিনা আবেদা সালেহা আমার পর্দানিসীন মা এবং বোনেরা,
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য শুকরিয়া আদায় করছি যে মহান মনিব আমাদেরকে অত্যন্ত দয়া করে, মায়া করে, মহব্বত করে, ভালোবেসে অত্র এলাকার অসংখ্য গণিত মানুষ থেকে যাচাই বাছাই করে প্রতি জুমাবারের নেই এই জুমার দিনও মসজিদে আসার মতো সুযোগ করে দিয়েছেন। মসজিদে এসে জুমার নামাজের পূর্বক্ষণে কোরআন এবং সুন্নাহ থেকে অল্প কিছু সময় আলোচনা করা এবং শোনার মতো তৌফিক দিয়েছেন। সেজন্য মন প্রাণ উজাড় করে দিয়ে, অন্তরের অন্তরস্থল থেকে হৃদয়ের আবেগ অনুভূতি উজাড় করে দিয়ে আমরা সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। অসংখ্য দরুদ এবং সালাম প্রেরণ করছি সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব, বিশ্ব মানবতার মুক্তির দূত, বিশ্ব মানবতার পরম বন্ধু, আমার আপনার কলিজার টুকরা নবী, প্রাণের চেয়েও প্রিয় নবী, উম্মতের কান্ডারি নবী, দু জাহানের বাদশা নবী, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নাবিয়্যিন ওয়াল মুরসালিন, সাইয়্যিদুনা হাবিবুনা শফিউনা ইমামুনা ওয়া কুদওয়াতুনা হাবিবে কিবরিয়া মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ পাক আমাদের দুরূদ সালাম খানি সোনার মদিনায় পৌঁছে দেন, বলুন আমিন। সম্মানিত মুসল্লিয়ানে কারাম, আমরা পবিত্র রমজান মাসের বিদায়ী জুমা, শেষ জুমায় অবস্থান করতেছি। আজকের জুমার মাধ্যমে রমজানের জুমার সমাপ্তি ঘটবে। যদি আল্লাহ পাক হায়াতে বাঁচিয়ে রাখেন তাহলে দীর্ঘ 11 মাস পরে আবার রমজানের দেখা আমরা পেতে পারি। কথা বলেন ঠিক না? তো আমরা দোয়া করব আল্লাহ পাক যেন আমাদেরকে আগামী রমজান পর্যন্ত হায়াত বৃদ্ধি করে দেয়, বলুন আমিন। রমজান মাসটা যে মানে কত বড় নিয়ামতের মাস, কত বড় বরকতের মাস, এটা আমি আপনি যদিও না বুঝি, কিন্তু এই কবরবাসীরা বুঝতেছেন। এই যে চতুর্দিকে কবরবাসী আছে, ওনারা বুঝতেছেন, কারণ রমজানের উসিলায় আল্লাহ পাক এদের কবরের আযাব মাফ রেখেছেন। সুবহানাল্লাহ। রমজান শেষ, কবরবাসীর কান্না শুরু হয়ে গেছে, কান্না করতেছে যে রমজানটাকে আর একটু বৃদ্ধি করা যায় না। রমজানের উসিলায় তো আল্লাহ পাক আমাদের কবরের আযাবগুলো বন্ধ রেখেছিলেন। তো এই জন্য এই রহমতের মাস, বরকতের মাস, মাগফিরাতের মাস, নাজাতের মাস, কল্যাণের মাস, মহিমান্বিত মাস, এই মাসটা আমাদের মধ্য থেকে বিদায় নিচ্ছে। রব্বুল আলামিন মুমিন বান্দা বান্দীদের জন্য বিশেষ দিন হিসেবে জুমার দিনকে নির্ধারণ করেছেন। সাইয়্যিদুল আইয়াম জুমার দিনকে বলা হয়, অন্যান্য দিনের চাইতে জুমার দিনটা হচ্ছে সাইয়্যিদুল আইয়াম, সমস্ত দিনের সর্দার, জুড়ে হোক সুবহানাল্লাহ। এবং বিশেষ মাস হিসাবে বিশেষ মাস হিসাবে আল্লাহ পাক রমজান মাসকে ঘোষণা করেছেন। সুবহানাল্লাহ। 12টা মাসের মধ্যে বিশেষ মাস, কল্যাণের মাস, রহমতের মাস, বরকতের মাস, নাজাতের মাস হিসেবে আল্লাহ এই রমজানটাকে নির্ধারণ করেছিলেন। সুবহানাল্লাহ। জুমা এবং রমজান যদি একত্র হয়ে যায় তাহলে এটার মর্যাদা দ্বিগুণ হয়ে যায়। এটার মর্যাদা কি হয়? দ্বিগুণ হয়। একে তো জুমার দিন শ্রেষ্ঠ দিন, দ্বিতীয়ত হচ্ছে রমজান মাসে যদি জুমার দিন হয় তাহলে এটার মর্যাদাটা কি হয়? দ্বিগুণ হয়ে যায়। সুবহানাল্লাহ। তন্মধ্যে শেষ জুমা বা বিদায়ী জুমাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। জুমা তো গুরুত্বপূর্ণ, রমজান মাসও গুরুত্বপূর্ণ। এই রমজানের শেষ জুমাটা এটা অনেকটা গুরুত্বপূর্ণ। সুবহানাল্লাহ। পবিত্র জুমা, রমজানের পবিত্র জুমার যে শেষ দিনটা, এটাকে আমাদের ভাষায় বলা হয় জুমাতুল বিদা। আমরা সবাই এই নামে আমরা চিনি, জুমাতুল বিদা নামে পরিচিত। যদিও এই পরিভাষা নিয়ে কোরআন এবং সুন্নাহের কোথাও নেই, কিন্তু
জামাতুল বিদা বলে সম্বোধন করে থাকি আমরা। তারপরও মোবারক মাস রমজান মাস, রমজানের শেষ দিন, শেষ জুমার দিন হিসাবে এটার গুরুত্ব অনেকটাই বেশি। রমজান আর জুমা একত্রে মিলিত হয়ে দিনটিকে অনেক সম্মানিত করে তুলেছে। জুড়ে বলো সুবহানাল্লাহ। এখানে দেখেন, একে তো হচ্ছে জুমার দিন হচ্ছে শ্রেষ্ঠ দিন, দ্বিতীয়ত হচ্ছে রমজান হচ্ছে শ্রেষ্ঠ মাস। তো এই রমজানে যদি জুমার দিন হয় তাহলে এটা আরো বেশি শ্রেষ্ঠ হয়ে যায়। তো আবার যদি রমজানের শেষ জমা হয় এটা আরো বেশি শ্রেষ্ঠ হয়ে যায়। কথা বলেন ঠিক না প্রিয় ভাইরা আমার? তাই জুমাতুল বিদা প্রত্যেক মুমিন মুসলমানের জন্য এই জুমার শেষ জুমায় বিশেষ তৎপরতা আমরা লক্ষ্য করতে পারি। মসজিদে জামাতের সঙ্গে জুমা নামাজ আদায় করা, বিশেষ মোনাজাতের মাধ্যমে আল্লাহ পাকের নৈকট্য অর্জন করা, নিজের আত্মার আকুতি, যত ধরনের মনের যত আবেগ, যত ধরনের আকুতি আছে, যত ধরনের চাওয়া আছে, পাওয়া আছে, সব প্রভুর দরবারে পেশ করাই যেন এই দিনে মুসলমানদের পরম আগ্রহের বিষয়। কথা বলেন ঠিক না? এই দিনটা আসলে আমরা পরম আগ্রহের সাথে আমরা আল্লাহর কাছে যাই যে আল্লাহ, রমজানের শেষ জুমা এটা, দেখো তুমি আমাদেরকে ক্ষমা করে দাও। আমরা তোমার কাছে অনেক কিছু চাই, অনেক কিছু চাইছি, যেগুলো চাইছি ওগুলো তুমি আমাদেরকে দান করো। যেগুলো চাইতে পারি নাই, আমরা আমাদের ভাবে বাসায় প্রকাশ করতে পারি নাই, কিন্তু অন্তরে ছিল, আল্লাহ তুমি ওইগুলো আমাদেরকে দান করো। বলুন না আমি। তো জামাতুল বিদার ফজিলত মর্যাদা এটা দেখেন, পবিত্র রমজানের কারণে এই জামাতুল বিদার মর্যাদা আল্লাহ পাক আরো বৃদ্ধি করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক দেখেন, রমজান মাস এটা সীমাহীন ফজিলতের মাস। এটা আমি আগেও বলেছি। রমজান মাসটা হলো, আপনি নেক আমল করবেন, একটা করবেন, তো একটার বিনিময়ে আল্লাহ পাক কয়টা দিবেন? 70টা দিবেন। কয়টা দিবেন? 70টা দিবেন। এই অফার কিন্তু অন্য মাসে পাওয়া যায় না। পাওয়া যাবে? আজকের দিনের পরে কালকে দিনেও আপনি পাবেন না, কালকে দিনেও আপনি এই মর্যাদা পাবেন না। আপনি একটা ফরজ আদায় করলে একটারই সব পাবেন, কিন্তু আজকের দিনে একটা ফরজ আদায় করলে 70টা ফরজের সব পাবেন। কালকে দিন থেকে যদি আপনি বাকি 11 মাস আপনি নফল ইবাদত বন্দেগী করেন, 11 মাসের নফল ইবাদত বন্দেগীতে একটা ফরজের সমান সব আপনি পাবেন না। কিন্তু আজকের দিনে একটা নফল ইবাদত বন্দেগী করবেন, ওটা নফল থাকবে না, ওটাকে আল্লাহ ফরজ বানায় দিবে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, বিশ্ব নবী বলেন, কুল্লু আমালি ইবনে আদম ইউদাআফুল হাসানাতু 10 আমসালিহা ইলা 700 দি'ফিন ক্বালা আল্লাহু আযজা ওয়া জাল্লা ইল্লা আস-সাওম ফাইন্নাহু লি ওয়া আনা আজজি বি। আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, নিশ্চয় তোমাদের জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন, তোমাদের রব বলেছেন, বনি আদমের প্রত্যেকটা নেক আমার আল্লাহ 10 থেকে 700 গুণ বাড়ায়া সওয়াব দেয়। জোরে বল সুবহানাল্লাহ। মুমিন কোন নরনারী যখন একটা নেক করে, নবী বলেন যে ওই নেকটাকে আল্লাহ 10 থেকে 700 গুণ বাড়ায়া সওয়াব দেয়। জোরে বল সুবহানাল্লাহ। নেক করবেন একটা, আমল নামায় সওয়াব ঢুকবে 700 নেকের। জোরে বল সুবহানাল্লাহ। قال الله عز وجل إلا الصوم, বিশ্ব নবী বললেন রোজা ব্যতীত, কারণ রোজাটা হচ্ছে আমার আল্লাহ বলেন ফাইন্নাহু লি ওয়া আনা আজজি বি, কারণ রোজাটা আমার জন্য রাখা হয়, এই রোজার সওয়াব আমি আল্লাহ তাদেরকে নিজের হাতে দান করব। জোরে বলুন সুবহানাল্লাহ। আর রমজানের ফজিলত তো আগেও বলেছি, বিদায়ী জুমা হিসাবে বলছি যে বিদায়ী জুমাটা কতটা ফজিলতপূর্ণ। একে তো হচ্ছে রমজান, দ্বিতীয়ত হচ্ছে জুমার দিন, তার মধ্যে হচ্ছে বিদায়ী জুমা। সুবহানাল্লাহ। জুমার দিনের মাহাত্ম্য সম্পর্কে, ফজিলত সম্পর্কে হযরত আবু হুরায়রা বিশ্বনবী থেকে হাদিস বর্ণনা করেছেন।
আল্লাহর নবী বললেন, খায়রু ইয়াউমিন তালাআত আলাইহি শামসু ইয়াউমুল জুমআতি ফীহি খালাকাল্লাহু আদম ওয়া ফীহি উহবিতা ওয়া ফীহি মাতা ওয়া ফীহি তিবা আলাইহি ওয়া ফীহি তাকুমুস সাআ ওয়া মা মিন দাব্বাতিন ইল্লা ওয়া হিয়া মুসিখাতু ইয়াউমাল জুমআ মিন হিনি তুসবিহু হাত্তা তাতলুআ আশ-শামসু শাফাকাম মিনাস সাআ ইল্লাল জিন্না ওয়াল ইনসা ওয়া ফীহি সাআতুন লা ইউসাদিফুহা আবদুম মুসলিমুন وهو يصلي يسأل الله شيئا إلا أعطاه إياه আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, সূর্য যে সব দিনে উদিত হয়, অর্থাৎ দিন সমূহের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ দিন হলো জুমার দিন। সুবহানাল্লাহ। সবচাইতে শ্রেষ্ঠ দিন কোন দিন? জুমার দিন। জুমার দিনের চাইতে শ্রেষ্ঠ দিন আর কোন দিন হতে পারে না। এই দিনে আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করেছেন, তাকে দুনিয়াতে এই দিনে নামানো হয়েছে। এই দিনে তিনি মৃত্যুবরণ করেছেন, আর এই দিনে তার তওবা কবুল করেছেন। এই দিনে কিয়ামত সংগঠিত হবে। মানুষ ও জিন ব্যতীত এমন কোন প্রাণী নেই যা কিয়ামতের কারণে কিয়ামত কায়েম হওয়ার বয়ে জুমার দিন ভোর থেকে সূর্য ওঠা পর্যন্ত চিৎকার করতে করতে কান্না করতে থাকে। জুমার দিন যখন শুরু হয়ে যায়, শুরু হয়ে যাওয়ার পরে সূর্য ওঠার আগ পর্যন্ত মানুষ এবং জিন ব্যতীত পৃথিবীর সমস্ত প্রাণীরা চিৎকার করে কাঁদতে থাকে। জোরে কোন সুবহানাল্লাহ। কিয়ামত হয়ে যাওয়ার বয়ে সবাই কান্না করতে থাকে। বিশ্বনবী বললেন, ওয়া ফীহি সাআতুন লা ইউসাদিফুহা আবদুম মুসলিম ওয়া হুয়া ইউসাল্লি ইয়াসআলুল্লাহু শাইআন ইল্লা আ'তাহু ইয়্যাহ